আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তা আমার ছোট ছেলেটার একটু ঠান্ডা লাগানো আছে। তাই সে এখন ঠান্ডা শীতকাল যেহেতু আর আবহাওয়া এক এক সময় এক এক রকম চেঞ্জ হয়, তার জন্য এরকম হয়। তাই এখানে আলু আর শালগম, একটা শালগম ছিল, সে শালগম দিয়ে আলু দিয়ে ডিম রান্না করে নিচ্ছি। আমি প্রথমে আলু আর শালগম ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, যেভাবে আমরা ডিম ভুনা করি বা তরকারি রান্না করি আলু দিয়ে, সেভাবে করি আমি রান্না করেছি। আর এই পাশের চুলায় ভাত রান্না বসিয়ে দিয়েছি। তাই আমি এখানটা গুঁড়া মাছ রান্না করার জন্য বেগুন আর একটা চিকন করে আলু কেটে নিয়েছি। যেহেতু বেগুনটা একটু মোটো হয়েছে, ডলেই করে ফেলেছি। আর গুঁড়া মাছ হয়েছে কাচকি মাছ দিয়ে রান্না করব, এই জন্য এই যে মাখিয়ে সুন্দর করে এভাবে আমার শাশুড়ি রান্না করে। আপনাদের ভাইয়া এটা অনেক পছন্দ করে খেতে। তো এই জন্য আমার আমার শাশুড়ি আসবে দেখেই এভাবে গুঁড়ো মাছটা রান্না করতেছি। আর আমারও একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্য ভয়েসে আপনারা অবশ্যই বুঝতে পারবেন একটু সমস্যা হচ্ছে কথা বলতে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মুঞ্জাদের দাদির গতকালকে আসার কথা ছিল, কিন্তু উনি আসে নাই, আজকে আসবে। তো আজকে রান্না করেছি হলো ডাল, ডিমের তরকারি, গুঁড়া মাছ আর একটা ভর্তা বানিয়েছি। ভর্তাটা আর দেখালাম না। তো এই যে গুঁড়া মাছ যে বসিয়ে দিয়েছি, আমার শাশুড়ি এভাবেই রান্না করে, খেতেও মজা লাগে। তো রান্না করতে করতে সকালের নাস্তা তো খেয়েছি, কিন্তু চা খাওয়া হয়নি। তাই আমি এখানে চা নিয়ে নিয়েছি। আর এখান দিয়ে আমার রান্নাও অনেকটাই কমপ্লিট হয়ে আসছে। আর গুঁড়া মাছ কিন্তু বেশি নেড়ে দেওয়া যায় না, তাই আমি হালকাভাবে একটুই করে আর কড়াই দিয়ে একটু ঝুলিয়ে ঝুলিয়ে রান্নাটা সেরে নিলাম। কিন্তু গুঁড়া মাছটা খেতে অনেক মজা হয়েছে, সবগুলো তরকারি অনেক মজা হয়েছে, ভালো লাগছে। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তাই যে রান্না শেষ রেখে দিলাম। দেখছেন, দেখতে কত সুন্দর লাগছে না? খেতেও অনেক মজা হয়েছে। তো এখানে পরিষ্কার করে ফেলেছি চুলা টুলা, এখন একটু পানি গরম বসিয়েবো। আর এই যে দেখেন বেসিন টেসিনও পরিষ্কার করে ফেলেছি, এই যে পানি বসিয়ে দিয়েছি। যে যেখান থেকে দেখতেছেন না কেন আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এখানটা ঘর দুয়ারও গুছিয়ে গাছিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আরিয়ান গিয়েছে আমার বোনের মেয়ের সাথে ওদের স্কুলে। তো এখানটা আমি সম্পূর্ণ কাজ সেরে নিয়েছি। আর যেহেতু ঠান্ডা, তার জন্য বিছানা করে মশারিও টাঙাইছি, কেন আমি